বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের শান্ত নাফ নদটাই যেন এখন এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র। রোহিঙ্গা সংকটের পর এবার নতুন উত্তেজনা সৃষ্টি করেছে আরাকান আর্মি, আর এর শিকার সাধারণ জেলে এবং সীমান্ত পারের মানুষ। আমার উচ্চতা খারাপ মিলাই আমার তো গিয়ে নাই আর পয়সাইলে বেশি কষ্ট দেওয়া না আজি এত আন্দামে যে সমস্ত সাধারণ স্নান করতে গিয়ে সমস্ত দুবার মাঝে 1 কেজি পর্যন্ত চল নাই। দীর্ঘদিন ধরে নাফ নদ অনেক বাংলাদেশির জীবিকার উৎস হলেও বর্তমানে তা ভয় আর বিপর্যয়ের প্রতীক। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। আরাকান আর্মির আগ্রাসনে এটি এখন হয়ে উঠেছে মৃত্যু ফাঁদ। অস্পষ্ট সীমান্তের সুযোগ নিয়ে তারা তুলে নিয়ে যাচ্ছে বাংলাদেশি জেলেদের। তাদের কেউ ফিরছেন নির্যাতনের ক্ষত নিয়ে, আবার অনেকে ফিরছেন না। আগস্ট ও সেপ্টেম্বর মাসে অন্তত ১১৬ জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। বিজিবির তথ্যমতে চলতি বছরের ৯ মাসে ২৩৫ জেলেকে আটক করেছে তারা। এর মধ্যে ১২৪ জন ফেরত এসেছেন। আটক রয়েছেন আরও ১১১ জন, যাদের মধ্যে ৬২ জন রোহিঙ্গা। ঘটনা হইতে আর ভাই ফিশিনে গিয়ে দেড়ে, তারপরে জাল মারতে গিয়ে দেড়ে বনমার আর মেয়ে ধরি। রাখাইন রাজ্যে এখন কার্যত নিজেদের শাসন কাঠামো গড়ে তুলছে আরাকান আর্মি। তাই যে কোনো অনুপ্রবেশ বা অচেনা নৌকা ঠেকাতে সীমান্তের দুই পাশে নজরদারি ও টহল বাড়িয়েছে তারা। এই অজুহাতেই নাফ নদে বারবার হামলার শিকার হচ্ছে বাংলাদেশি জেলেরা। ছিনিয়ে নেওয়া হচ্ছে নৌকা, মাছ, জাল আর সরঞ্জাম। আটক করা হচ্ছে জেলেদের। জান্তা সরকারের পতনের পর আরাকান আর্মি সেখানে সক্রিয় হয়ে উঠেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বাংলাদেশের কোনো বৈধ যোগাযোগ না থাকায় আটক জেলেদের উদ্ধারে প্রশাসনও নিতে পারছে না গুরুত্বপূর্ণ ব্যবস্থা। এদিকে বন্দিশালা থেকে ফিরে আসা জেলেদের বর্ণনায় উঠে এসেছে অমানবিক নির্যাতনের চিত্র। ফেরত আসা জেলেরা বলছেন, দিনে 2 বার করে মারধর করা হতো তাদের। খাবার হিসেবে মাঝে মাঝে দেওয়া হতো সিদ্ধ করা কলা গাছ। হাত পা বেঁধে রেখে জানতে চাওয়া হতো বিজিবি আর কোস্টগার্ডের অবস্থান সম্পর্কে। ওইখান থেকে সেন্ট মার্টিনের পুকুর থেকে ঢুকিবার সময়, সাপুর দিকে ঢুকিবার সময়, তারপর এখান থেকে মারে মগ বাইকে আছে না, মগ ভাঙিয়ে সিট বেলে লস লই অস্ত্র ধরিয়ে তারা নির্যাতন করে ওইখানে ঢুকে বলাইছে। আরো 2টা চালান ছিল, ওই ট্রলার মাঝে 6 জন লোক ছিল, মোটা 18 জন লোক ছিল। আমরা বড় হাড়ি দিয়ে চলাফেরা করি, তখন চলাফেরা করার সময় আরাকান আর্মি আমাদের জেলেদেরকে আক্রমণ করে। অনুমানিক এখন প্রায় 40 থেকে 45 জন প্রতাপে আমাদের দেশের আছে, আর ওগুলো হচ্ছে রোহিঙ্গা কিছু আছে। যেহেতু এক বুড়ে 10 জন যদি মানুষ থাকে, তাহলে 6 জন 7 জন দেশি থাকলে 2-3 জন রোহিঙ্গা থাকে। জীবিকার সন্ধানে যারা জাল ফেলে সমুদ্রে নামেন প্রতিদিনই, তাদের জন্য এটি এক অনিশ্চিত যাত্রা। কেউ ফিরে আসেন, আবার কেউ আসেন না। তবে এই সাধারণ জেলেদের ধরে নিয়ে গিয়ে যেন বাংলাদেশকে এক ধরনের সতর্ক বার্তা দিচ্ছে গোষ্ঠীটি। অরিত্র বাসু, কালবেলা।